ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার রব আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তাকে বাদ দিয়ে যেন তোমরা অন্য কারো ইবাদত না করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله عز وجل؟ قال النبي صلى الله عليه وسلم: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: ثم بر الوالدين. قلت: ثم أي؟ قال: ثم الجهاد في سبيل الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতার সাথে এক মহতি মজলিসে এসে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার মতো এবং তা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং যে একটি হাদিস পাঠ করেছি, সেই দুইটি আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব, তাদের প্রতি সন্তানের কি দায়িত্ব ও কর্তব্য, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোহতারাম হাজিরিন,
দুনিয়ার মধ্যে মানুষ আসার প্রধান উসিলা আর মাধ্যম হলো মাতা পিতা। দুনিয়ার মধ্যে মানুষ আসার প্রধান উসিলা আর মাধ্যম হলো মাতা পিতা। তাই দুনিয়ার মধ্যে যত ইহসান মানুষের প্রতি মানুষের যত ইহসান, মানুষের প্রতি মানুষের যত দয়া এবং অনুগ্রহ রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান হলো সন্তানের প্রতি পিতামাতার ইহসান ও দয়া। দুনিয়ার প্রতিটি ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ জড়িত রয়েছে। দুনিয়ার প্রতিটি ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ জড়িত রয়েছে, কোনো না কোনো উদ্দেশ্য জড়িত রয়েছে। ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, বোন বোনকে ভালোবাসে স্বার্থ আছে, ভাই বোনকে ভালোবাসে স্বার্থ আছে, বোন ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে। দুনিয়ার প্রতিটি মানুষ একে অপরকে ভালোবাসে স্বার্থ আছে, কিন্তু মাতা পিতা যে সন্তানকে ভালোবাসেন তাতে কোনো স্বার্থ নেই। একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসেন মাতা পিতা। এই ভালোবাসার পিছনে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মাতা পিতার অন্তরের মধ্যে এমন এক জজবা তৈরি করে দিয়েছেন, এমন এক আকর্ষণ তৈরি করে দিয়েছেন, যার কারণে, যে জজবার কারণে নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্তি পায়, নিজেরা পরিধান না করে সন্তানকে পরিধান করে তারা তৃপ্তি পায়। সন্তানের কল্যাণে তারা নিজেদের সকল আরাম আয়েশকে বিসর্জন করে দেয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতাকে এমন মর্যাদা দান করেছেন যে নিজের হকের পরে মাতা পিতার হক ঘোষণা করেছেন, এবং মাতা পিতার অবাধ্যকারী সন্তানের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, এবং মাতা পিতার অবাধ্যকারী সন্তানের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতের ঘোষণা করা হয়েছে, এবং তার জন্য দুনিয়াতে লাঞ্ছনার ব্যবস্থা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার প্রতি আদব, সম্মান এবং তাদের প্রতি সদ্ব্যবহার করাটাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ يا محمد صلى الله عليه وسلم وَقَضَى رَبُّكَ আপনার রব আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তাকে বাদ দিয়ে যেন তোমরা অন্য কারো ইবাদত না করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে, মাতা পিতাদের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, বার্ধক্যে উপনীত হওয়ার কারণে ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলেও না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে
উফ শব্দ বলার পরিবর্তে, তাদেরকে ধমক দেওয়ার পরিবর্তে তোমরা কি বলো? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতা সহকারে নিজের মাথাকে নত করে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো ইরহামহুমা, হে রব আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটকালে দয়া করেছিল, লালন পালন করেছিল। মুহতারাম হাজরিন, উক্ত আয়াতে সর্বপ্রথম বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি। এই ইবাদতই হলো বান্দার, এই ইবাদতই হলো মানুষ সৃষ্টির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই ইবাদতের মাধ্যমে বান্দারা আবদিয়ত বা দাসত্ব প্রকাশ পায়। এই ইবাদত হলো আল্লাহর হক, হুকুকুল্লাহ, আর আল্লাহর হকের উপরে হলো হুকুকুল ইবাদ। আর হুকুকুল ইবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। এই মাতা পিতার হক সম্পর্কে উক্ত আয়াতে সন্তানদের প্রতি 6টি নির্দেশ প্রদান করা হয়েছে। 1 নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসান করো। মুহতারাম হাজরিন, এখানে ইহসান শব্দটি আরবে এর অর্থ হলো অনুগ্রহ করা, সদ্ব্যবহার করা। অর্থাৎ নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তান সন্ততিদের জন্য যে জিনিস পছন্দ করবে সে জিনিসটি নিজের মাতা পিতার জন্য পছন্দ করবে। খাবার দাবার, পোশাক পরিচয় সর্ব সেক্টরে এই মূলনীতি অবলম্বন করে চলবে। হাটে বাজারে দেশে বিদেশে কোথাও গেলে নিজের সন্তান সন্ততি স্ত্রীদের জন্য তাদের যে পছন্দনীয় জিনিস কিনে আনবে, নিজেদের মাতা পিতার জন্য তাদের সেই পছন্দনীয় জিনিসগুলো কিনে আনবে। তখনই হবে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার। মুহতারাম হাজরিন, এই সদ্ব্যবহারের জন্য মাতা পিতা বৃদ্ধ হওয়া লাগবে না। এই সদ্ব্যবহারটা কোনো নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ নয়, বরং সব বয়সে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা সন্তানের উপর ওয়াজিব। মুহতারাম হাজরিন, এই সদ্ব্যবহারের জন্য মাতা পিতা মুসলমান হওয়ার শর্ত নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, তাকে আদর আপ্যায়ন করা আমার জন্য জায়েজ হবে কি? প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলি উম্মাকি, হে আসমা, তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো। পবিত্র কোরআনের মধ্যে সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতা যদি বিধর্মী হয় তাহলেও তার সাথে সদ্ব্যবহার করো। তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সম্ভাব্য বজায় রেখে চলবে। অর্থাৎ মাতা পিতা যদিও বিধর্মী হয় তাদের আদর আপ্যায়ন করবে, তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের দেখাশোনা করবে, তাদের খেদমত করবে, বৈধ এবং জায়েজ কাজে তাদের আনুগত্য করবে। তারা যদি কোনো বৈধ কাজে আদেশ করেন তাহলে সেই বৈধ কাজে তোমরা তাদের আনুগত্য করবে। তারা যদি কোনো নাজায়েজ কাজে আদেশ করেন তাহলে সেই কাজে তাদের আনুগত্য করা ওয়াজিব নয়, বরং সেই কাজে সেই হুকুমে তাদের আনুগত্যতা স্বীকার করা এটা হারামে স্বীকার হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকারীর নাফরমানির কাজে সৃষ্টিজীবের আনুগত্য করা জায়েজ নেই। মুহতারাম হাজিরিন,
মুহতারাম হাজিরিন, মোট কথা, পিতামাতা মুসলমান হোক, পিতামাতা অমুসলমান হোক, পিতামাতা শিক্ষিত হোক, পিতামাতা অশিক্ষিত হোক, পিতামাতা নেককার হোক, পিতামাতা বদকার হোক, পিতামাতা ফাসেক হোক, যে হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করাটা সন্তানের উপর ওয়াজিব। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন, মাতা পিতাকে উফ শব্দ বলিও না। উফ শব্দ বলা হয়, উফ শব্দ দ্বারা এমন শব্দকে বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ করা হয়, যার দ্বারা বিরক্তি প্রকাশ করা হয়। কেননা মুহতারাম হাজিরিন, মাতা পিতা যখন বার্ধক্যে উপনীত হন তখন তাদের বিবেক এবং বুদ্ধি অকেজো হয়ে পড়ে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, তাদের কামনা বাসনা বেড়ে যায়, তারা অবুঝ শিশুর মতো কথাবার্তা বলতে থাকে। তাই যতটুকু সম্ভব তাদের কথাগুলো ধৈর্য সহকারে শ্রবণ করা, তাদের কথাগুলো ধৈর্য সহকারে শ্রবণ করা এবং সাধ্য অনুযায়ী তাদের দাবি দাওয়াগুলোকে পুরা করা। কোনো ক্রমে যেন আমাদের মুখ থেকে ও বা জাতীয় শব্দ বের না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কেননা কোনো কর্মে যদি আমাদের মুখ থেকে উপ শব্দ বের হয়ে পড়ে, এটা যদি তারা শুনতে পারে তাহলে তারা অনেক কষ্ট পাবে। কেননা মুহতারাম হাজিরিন, মাতা পিতা হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা সম্পদ। যার মা নেই সে বুঝে মায়ের কি মর্যাদা, আর যার বাবা নেই সে বুঝে বাবার কি মর্যাদা। মা গো তোমার স্মৃতি গুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, হই না মাটির ঘরে। ঘুমের মাঝে ওই সোনা মুখ দেখি বারে বারে, মাগো তোমার স্মৃতি গুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো, হই না মাটির ঘরে। সোনা মানিক বলে মাগো কেউ ডাকে না আর, কাঙাল আমি পৃথিবীতে ভালোবাসার মা। সোনা মানিক বলে মাগো কেউ ডাকে না আর, কাঙাল আমি পৃথিবীতে ভালোবাসার। তোমার কথা বেবে বেবে সারাটি রাত জেগে জেগে কাঁদি বারে বারে, আজও মনে পড়ে মাগো তোমার স্মৃতি গুলো আজও মনে পড়ে। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার নির্দেশ ছিল পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। 2 নাম্বার নির্দেশ ছিল ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলিও না। 3 নাম্বার নির্দেশ হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমকও দিও না। যে জায়গায় মাতা পিতাকে উফ শব্দ বলা নিষেধ, সেই জায়গায় পিতামাতাকে ধমক দেওয়া তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে, তারা শুধু পিতামাতাকে ধমকে দেয় না, পিতামাতাকে শুধু ধমকে দেয় না, বরং তারা পিতামাতাকে মারধর করে এবং পিতামাতাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আমাদের মধ্য থেকে যারা প্রভাবশালী আছেন, তারা স্ত্রীদের কথা অনুযায়ী এবং নিজের কাহাসাত পুরা করার জন্য তারা নিজেদের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়,
ওই সকল লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, সাবধান, ওয়ালা ফালা তাকুল লাহুমা উফিন, সাবধান, পিতামাতাকে উপশব্দ বলিও না এবং তাদেরকে ধমক দিও না। মুহতারাম হাজিরিন, এই প্রকৃতির লোক যারা আছেন তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে, সাবধান, পিতামাতাকে উপশব্দ বলবে না, পিতামাতাকে ধমক দিবে না। যদি কোনো ব্যক্তি পিতামাতাকে ধমক দেয়, পিতামাতার সাথে অসৎ আচরণ করে, তাহলে মৃত্যুর আগে সেও নিজেদের সন্তানের দ্বারা সেই আচরণের শিকার হবে। কথিত আছে যে একবার এক ছেলে নিজের পিতাকে মারতে মারতে বাড়ি থেকে রাস্তায় নিয়ে আসলো। রাস্তায় নিয়ে আসার পরে পিতা একটি জায়গায় সে দাঁড়িয়ে গেল এবং বলল, বাবা রে, আর তুমি আমাকে সামনে নিও না। তার কারণ কি, আমিও আমার যুবককালে আমি আমার পিতাকে মারতে মারতে এই পর্যন্ত এনেছিলাম, কিন্তু বাবা রে, আমি তোকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, আমি চাই না তুইও যেন আমার অবস্থায় শিকার হস। এই কারণে বাবা বলতেছি, তুমি আর সামনে যাইও না। নাউযুবিল্লাহ। 4 নম্বর নির্দেশ হলো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আগের 2টা নির্দেশ ছিল নেতিবাচক, আর এখনের নির্দেশটা হলো ইতিবাচক। আগের 2টা নির্দেশ ছিল তোমরা মাতা পিতাকে উপশব্দ বলবে না, তোমরা মাতা পিতাকে ধমক দিবে না। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতাকে ধমক দেওয়ার পরিবর্তে, পিতামাতাকে উপশব্দ বলার পরিবর্তে তোমরা তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো, নম্র সুরে কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মাতা পিতার সাথে কোন সূরতে, কোন কাইফিয়তে, কোন পদ্ধতিতে কথা বলতে হবে সেই পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। 5 নাম্বার হলো, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মাতা পিতার জন্য নিজ নিজ পাকা নম্রতা সহকারে নত করে দাও, অর্থাৎ তাদের সামনে নিজেকে সবসময় হ্যাঁ এবং তুচ্ছ করে পেশ করো। তাদের সামনে কখনো অহংকার করবে না, তাদের বৈধ আদেশের উপর কখনো তুমি বাড়াবাড়ি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে মিনার রাহমা উল্লেখ করে সেদিকে ইশারা করেছেন। মাতা পিতার প্রতি দয়াদ্র হওয়া, মাতা পিতার প্রতি নম্র হওয়াটা যেন লোক দেখানোর জন্য না হয়, লোক দেখানোর জন্য না হয়, বরং এই ভালোবাসা, বরং মাতা পিতার প্রতি দয়া করাটা যেন ভালোবাসার সাথে হয়, এই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর নির্দেশ হলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তুমি বলো, হে আমার রব, আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিল। এই 6 নম্বর নির্দেশটা মূলত পিতামাতার জন্য দোয়া করতে নির্দেশ করা হয়েছে। কারণ কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়, পিতামাতার 16 আনা হক আদায় করাটা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করার পাশাপাশি মাতা পিতার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আমার রব, আপনি তাদের প্রতি দয়াদ্র হন, আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিল। অর্থাৎ আপনি তাদের সকল বিপদগুলোকে আপনি দূর করে দেন, তাদের যত মুসিবত রয়েছে সকল মুসিবতগুলোকে দূর করে দেন এবং আপনার পক্ষ থেকে রহমত নাজিল করুন। মুহতারাম হাজিরিন, এই দোয়াটি মুসলমান পিতামাতার জন্য যেমনিভাবে জীবদ্দশা করা যায়, ঠিক তদ্রুপ মুসলমান পিতামাতা যদি ইন্তেকাল করেন তাদের মৃত্যুর পরেও এই দোয়া মুসলমান পিতামাতার জন্য করা যায়। আর যদি পিতামাতা অমুসলমান হন তাহলে তাদের জীবদ্দশায় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
এই দোয়াটি তাদের জন্য তাদের জীবদ্দশায় করা যায়, কিন্তু তারা যদি কাফের অবস্থায় ইন্তেকাল করেন তাহলে তাদের মৃত্যুর পরে তাদের জন্য আর এই দোয়া করা যায় নেই। মুহতারাম হাজিরিন, উক্ত আয়াতে পিতামাতার হক সম্পর্কে 6টি নসিহত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এই কামনা করে যে আমি যখন বার্ধক্যে উপনীত হব তখন আমার সন্তানরা যেন আমার খেদমত করে, এরকম আশা যদি অন্তরের মধ্যে লালায়িত করে দেখেন, তাহলে সে সকল ব্যক্তিদের জন্য উচিত হলো যাদের পিতামাতা জীবিত আছেন তাদের সেবা শুশ্রূষা করা, তাদের দেখাশোনা করা, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আর যদি এরকমটা না করা হয় তাহলে কামা তাদিনু তুদানু, তাহলে যেমন কর্ম তেমন ফল। আমরা যদি আমাদের নিজেদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার না করি তাহলে আমাদের সন্তানরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে না। মুহতারাম হাজিরিন, পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব এত বেশি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট প্রিয় আমলগুলো বর্ণনা করতে গিয়ে নামাজের পরে পিতামাতার হকের ঘোষণা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে প্রিয়? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। কুলতু সুম্মা আইয়ুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? قال النبي صلى الله عليه وسلم ثم بر الوالدين, এরপরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। মুহতারাম হাজিরিন, ইসলামী শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। এই নামাজের পরে জিহাদের মতো একটি সর্বজন স্বীকৃত ইবাদত, এই ইবাদতের কথা উল্লেখ না করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কথাকে আগে এনেছেন। ইহা দ্বারা বোঝা যায় পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কত গুরুত্ব এবং আল্লাহ তাআলার নিকট কত বড় ফজিলতের কথা, আল্লাহ তাআলার নিকট কত পছন্দনীয় আমল। এই গুরুত্বতার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা ওনারা উভয়জনে ওনাদের সহিহাইনের মধ্যে হাদিসটাকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। তাই মুহতারাম হাজিরিন, আমরা সর্ব অবস্থায় আমরা আমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করব, আমরা আমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করব। আমরা যে অবস্থায় থাকি না কেন মাতা পিতাকে সান্ত্বনা দেব। আমরা যদি দরিদ্র অবস্থায় থাকি তারপরেও আমরা কি করব? আমাদের মাতা পিতাকে সান্ত্বনা দেব। আমরা আমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করব, কারণ মাতা পিতা হলো এই দুনিয়ার বড় সম্পদ। যাদের মাতা পিতা নেই সেই বুঝে মাতা পিতার কি কদর। মা বলে এথো ডাকি, মা বলে এথো ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।